हाय स्टूडेंट्स, আমি দীপান্বিতা ম্যাডাম। তোমরা বোর্ডের ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি সোলার সিস্টেমের কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সোলার সিস্টেম তোমাদের ক্লাস 9-এ আছে। এই ক্লাস 9-এ থাকার জন্য বা বোর্ডের পরীক্ষার জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়। আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা জিকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং শুধু জিকে কেন বলবো, আমরা যে ব্যাপারটা জানছি সেটার বৈজ্ঞানিক সত্যতা কতটা আমরা একদম ক্যালকুলেশন করে দেখাবো। তো শুরু করছি মূল আলোচনা। মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। দেখো, কতদিনে বছর হয় আমরা সবাই জানি। আমরা এটাও জানি যে ইংরেজি মাসগুলো হয় 30 দিন, নয় 31 দিন, হয় 30 ডেজের, নয় 31 ডেজের। এবং এটাও জানি যে ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা 28। কিন্তু কোনো কোনো বছর ফেব্রুয়ারি মাস 28 ডেজে না হয়ে কত দিনে হয়? 29 ডেজে। এবং সেই বছরের দিন সংখ্যাটা হয়ে যায় কত? 366। আমরা কিন্তু 365 দিনে বছর ধরি। তাহলে একটা বছর, কোনো একটা বছর হয়ে গেল 366 ডেজে একটা ইয়ার কমপ্লিট। কিন্তু কেন এরকম হয় 366 দিনে বছর? আজকে জানবো 365 দিনের বদলে কেন 366 দিনে বছর হয়। এই একটা এক্সট্রা দিন এটা এলো কোথা থেকে? এই 366 দিনের বছরটাকে কি বলে? কতদিন অন্তর এই 366 দিনের বছর আসে? আরো জানবো যে আমরা কি করে বুঝবো যে কোন বছরটা এই 366 দিনের হবে। দেখো, এখানে প্রথমেই কতগুলো কোশ্চেন রেখেছি। সেই কোশ্চেনটা কি? লিপ ডে অ্যান্ড লিপ ইয়ার। অ্যাকচুয়ালি যেটা বললাম যে ফেব্রুয়ারি মাস 29 দিন, এই 29 দিনের বাড়তি দিনটাকে ইংরেজিতে বলে লিপ ডে, আর আমরা বাংলাতে বলি অধিদিন। এবং ওই যে বছরটা, তাহলে একটা দিন এক্সট্রা হয়ে গিয়ে 366 দিনের হলো, ওই বছরটাকে বলি অধিবর্ষ। পৃথিবী তার অরবিট বরাবর যে ঘুরছে মাঝে সূর্যকে রেখে, এর জন্য সে কতটা সময় নেয়? এর জন্য সে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তিনশো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে সূর্যকে মাঝে রেখে পৃথিবী তার অরবিট বরাবর ঘুরে চলেছে। এই যে সময়টা বললাম 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন প্রায় 6 ঘন্টা, কিন্তু আমরা কত দিনে বছর ধরি? কিন্তু আমরা 365 দিনে এক বছর সময় গণনা করে থাকি। তাহলে কি হলো না, এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা প্রায় 6 ঘন্টা, এই সময়টা অতিরিক্ত থেকে গেল। এই অতিরিক্ত সময়ের হিসাব ঠিক করার জন্য আমরা কি করি না, প্রতি 4 বছর অন্তর 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা, 4 বছর অন্তর কত ঘন্টা হয়ে গেল? 24 ঘন্টা। আমরা 24 ঘন্টায় একদিন, তাহলে একদিন বাড়িয়ে দিই। ব্যাপারটা দাঁড়ালো প্রতি 4 বছর পরে আমরা একটা দিন বাড়িয়ে দিই। ওইটাই বাড়িয়ে দিই কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। এবং ওই বছরটাতে ফেব্রুয়ারি মাসটা হয়ে যায় 29 দিনের এবং পুরো বছরটা হয়ে যায় 366 দিনের। দেখ, অধিদিন, এই অতিরিক্ত সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর 4 গুণিত 6 24 ঘন্টা বা একদিন ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে দেওয়া হয়। এবং ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা তখন ওই বছরটা 28 দিন নয়, কত দিনে হয়? 29 দিন। এই যে বাড়তি দিন, এটাই হচ্ছে অধিদিন এবং ওই বছরটা হচ্ছে অধিবর্ষ। এবার জানবো অধিবর্ষ। যেটা লিপ ইয়ার। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 হলে ওই বছরের মোট দিন সংখ্যা হয়ে যাচ্ছে 366 দিন।
সাধারণভাবে খ্রিস্টাব্দের মান যদি 4 দ্বারা বিভাজ্য হয় ওই বছর অধিবর্ষ হিসাবে ধরা হয়। যেটা সাল 1600, 1601, 1602, এখন যেমন চলছে 2025, 2024, তার মানে 2025, এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে দেব। যদি কোনো ভাগশেষ না থাকে, অর্থাৎ যদি ভাগ মিলে যায়, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হয়, তখন ওই বছরটা হবে অধিবর্ষ। সাধারণভাবে খ্রিস্টাব্দের মান যদি 4 দ্বারা বিভাজ্য হয় ওই বছর অধিবর্ষ হিসাবে ধরা হয়। এই হিসাবে 2012, 2016 এগুলো সব অধিবর্ষ, 2020 এগুলো হচ্ছে অধিবর্ষ। কিন্তু দেখো, সময়ের একটা সূক্ষ্ম হিসাবে আমরা গন্ডগোল করেছি। কি গন্ডগোল করেছি? আমরা বলছি যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু আমরা ধরে নিলাম 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে 6 ঘন্টা। তাহলে কতটা সময় বাড়তি থেকে যাচ্ছে? এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো? দেখো, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আমরা 6 ঘন্টার চেয়ে কত বেশি ধরে নিয়েছি? না, 6 ঘন্টা থেকে এটা বিয়োগ করব। যদি তোমরা বিয়োগ করতে ভুলে গিয়ে থাকো তাহলে একটুখানি বলি, উপরে 6 থাকছে, মিনিট সেকেন্ড কিছু থাকছে না, ফলে তোমাদের এটা বিয়োগ করতে অসুবিধা হতে পারে। এই 6 ঘন্টাটাকে এমন ভাবে লিখবে, 6 ঘন্টাকেই লিখলাম 5 ঘন্টা, তাহলে আমি 1 ঘন্টা ওখান থেকে ধার নিয়ে নিয়েছি, তার মানে 60 মিনিট। আমি এখানে 60 মিনিট না লিখে এটাকে লিখবো 59 মিনিট। তাহলে আবার 1 মিনিট ধার নিয়ে নিলাম, দিয়ে লিখে দিলাম 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট। এরপরে দেখো, এই 48 মিনিট 46 সেকেন্ড বিয়োগ করো, অনেক সুবিধা হবে। এটা তোমরা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা যে চ্যাপ্টার, সেখানে অঙ্ক করার সময়, সময় নির্ণয়ের অঙ্ক, দ্রাঘিমা নির্ণয়ের অঙ্কের সময় এভাবে বিয়োগ করেছো। এটা বিয়োগ করলে 6 কত দিলে 10, 4, 1, 14 সেকেন্ড। এটা বিয়োগ করলে 1, 1, 11 মিনিট 14 সেকেন্ড বাড়তি নিয়ে নিয়েছিলাম। এবারে আমি তো বললাম এতক্ষণ যাবত সেই সালটাকে 4 দিয়ে ভাগ করলাম, যদি বিভাজ্য হয়ে যায় তাহলে সেই বছরটা অধিবর্ষ হবে। কিন্তু আমরা সেখানে একটু ফাঁকি দিয়েছি সময়ে, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে 6 ঘন্টা ধরে নিয়েছিলাম। তাহলে এই বাড়তি সময়টা যে ধরে নিয়েছি, এটার কি করে সময়ের হিসাব ঠিক হবে? এইটা সময়ের হিসাব ঠিক করার জন্য কি করা হয়েছে দেখো, ছ ঘন্টা মাইনাস 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, প্রতি বছরে কত? 11 মিনিট 14 সেকেন্ড, প্রতি 4 বছরে কত? 44 মিনিট 56 সেকেন্ড বাড়তি ধরে নিয়েছি। এই জন্য এই অসুবিধা দূর করার জন্য, বা এই যে আমরা সময়টার গন্ডগোল করলাম সেইটা ঠিক রাখার জন্য, যে সমস্ত শতাব্দী বছর, অর্থাৎ 1600, 1700, 1800, 1900, 2000 বা 2000, 2100, 2200 এই শতাব্দী বছরগুলোর ক্ষেত্রে যদি সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলেও কিন্তু তাকে অধিবর্ষ ধরবো না। কখন ধরবো? সেই বছরটা যদি 400 দ্বারা বিভাজ্য হয়। শতাব্দী বছরের সংখ্যা যদি 400 দ্বারা বিভাজ্য হয়, তখন সেই বছরগুলিকে অধিবর্ষ ধরা হয়। এই হিসাবে 2000 খ্রিস্টাব্দ কিন্তু অধিবর্ষ, কিন্তু 1900, 2100 এগুলো 4 দ্বারা বিভাজ্য, কিন্তু অধিবর্ষ নয়। তাহলে আশা করব তোমরা পুরোটা বুঝতে পেরেছো আমরা কেন কোন বছরে এই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বাড়াবো, কোন বছরটা অধিবর্ষ হবে। যেটা বলছিলাম তোমাদেরকে, যে আমরা সায়েন্টিফিক ওয়েতে ক্যালকুলেশন করে দেখব পৃথিবীর পরিক্রমণের সময়টাই বছর, কিন্তু আমরা কিছুটা সময় বাদ রেখেছিলাম, সেই সময়টাকেই আমরা মেলানোর জন্য জাস্ট এই দিনটা যোগ করেছি। কিন্তু মেলাতে গিয়ে ওই 6 ঘন্টা ধরেছিলাম, কতটা সূক্ষ্ম ফ্র্যাকশন রয়ে গেছিল, তার হিসাব কি করে মিলালাম, পুরো ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে বুঝে পড়বে। টাটা।